আজকে তোমাদের সঙ্গে একটা নস্টালজিক রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে স্কুল গেটের বাইরে বসা সেই স্বাদের চালতার আচার। টক ঝাল মিষ্টি চালতার আচার হয়, খেতে খুব সুন্দর হয়। কারোর যদি এরকম কোনো স্মৃতি থাকে আমার সঙ্গে সেটা অবশ্যই ভাগ করে নিতে পারো কমেন্ট বক্সের মাধ্যমে। তো আমি এখানে দুটো চালতা নিয়ে নিয়েছি, কেটে দেখো টুকরো টুকরো করে নিয়েছি। এবার আমি চালতাটাকে একটু জল দিয়ে সিদ্ধ করে নেব। জল দিয়ে সিদ্ধ করার সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন আর দিয়ে দেবো একটুখানি হলুদ। নুন হলুদ দিয়ে চালতাটাকে আগে সিদ্ধ করে নিতে হবে, একদম গলিয়ে ফেলবে না, একটু ডাঁটো থাকবে অথচ নরম হয়ে যাবে, এই অবস্থায় রাখতে হবে। তো এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নিলাম। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। ঢাকনাটা দিয়ে দিলাম। 15 মিনিট বা 10 মিনিট এটাকে একটুখানি ভাপিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। আসলে আমাদের সিদ্ধ না, ভাপ দিয়ে নিতে হবে যাতে এটা একটু নরম হয়ে যায় আর এ থেকে গায়ের যে কষ ভাব থাকে সেটা বেরিয়ে যায়। তো এবারে একটা ছাঁকনিতে ফেলে আমি কিন্তু জলটাকে ছেঁকে নেব। স্কুল গেটের বাইরে পাওয়া যেত এরকম চালতার আচার, যেটা আমরা স্কুল লাইফে সবাই খেয়েছি, সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একটা কড়াই গরম করে নিলাম, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। চালতাটা দেখলে নরম হয়ে গেছে অথচ সিদ্ধ হয়নি কিন্তু। দুটো ছোট এলাচ আর সামান্য একটু দারচিনি আমি এর মধ্যে দিয়েছি। দিয়ে দেবো ফোড়নে 5 ফোড়ন, যেটা আচারে আমরা ব্যবহার করে থাকি। আর দিয়ে দেবো এখানে হাফ চামচ পরিমাণে মৌরি, গোটা মৌরি দিয়ে দেবো। তোমাদের যদি এরকম কোনো স্মৃতি থেকে থাকে স্কুল লাইফে আচার খাওয়ার, অবশ্যই আমার সঙ্গে কিন্তু ভাগ করতে পারো। ফোড়নটা দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে লোতে করে দিয়েছি আর এবার সিদ্ধ করে রাখা এই চালতাগুলো দিয়ে দিলাম। তেলের মধ্যে চালতাটা দিয়ে কিছুক্ষণ সময় আমাদের একটু নাড়িয়ে নিতে হবে। পুরোপুরি ভাজতে হবে না, তবে কিছুক্ষণ সাঁতলে নিতে হবে। দেখো সাঁতলানো আমার হয়ে গেছে। 5 থেকে 7 মিনিট একটু সাঁতলে নিলে অনবরত কিন্তু এটা তৈরি হয়ে যাবে। এবার এখানে আমি প্রায় 300 গ্রাম পরিমাণে চিনি গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। চালতা তো ভীষণ টক হয়, সেই জন্য একটুখানি মিষ্টিটা বেশি লাগে। আমি এখানে গুঁড়ো চিনি ছিল বলে গুঁড়ো চিনি ব্যবহার করেছি। তোমরা চাইলে গুড় বা এমনি চিনিও ব্যবহার করতে পারো, গুড় দিলেও ভালো লাগে, তবে আমি এখানে আজকে চিনির ব্যবহার করেছি। ভালো করে চিনির সাথে এটাকে আশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন একটু নুন আর দিয়ে দেবো স্বাদ মতন একটু বিট নুন। নুন আর বিট নুন দুটোই কিন্তু দিতে হবে। নুন আর বিট নুনটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আমি। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো আছে। তোমরা চাইলে রঙের জন্য কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, তবে সেটা না করলেও চলে। এমনি লঙ্কার গুঁড়োতেও কিন্তু রঙটা ভীষণ সুন্দর আসে, সেটা তোমরা সবশেষেই দেখতে পাবে। দেখো চিনিটা গলে গেছে। এই সময় কিন্তু ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। চিনির থেকে একটা জল বেরোয়, সেটা শুকিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দেখো ভিনিগার আছে, হাফ চা চামচ পরিমাণ ভিনিগার আমি এতে দিয়ে দেবো। ভিনিগারটা দিলে একদিকে যেমন আচারটা বহুদিন পর্যন্ত থাকে, তেমনি টেস্টটাও কিন্তু আরও ভালো লাগে, একটু টক টক হয়, অন্যরকম টক টক, বেশ ভালো লাগে। আর আচারটা কিন্তু সহজে নষ্ট হয়ে যায় না, অনেকটা প্রিজারভেটিভের কাজ করে।
এখানে চিনিও প্রিজারভেটিভের কাজ করে। এবার আমি মশলাটা তৈরি করে নেব, যে মশলাটা অবশ্যই আচারে দিতে লাগবে সেই মশলাটা দিয়ে দিয়েছি। এখানে 1 চামচ পরিমাণে ধনে, হাফ চামচ পরিমাণে গোটা জিরে। ধনের পরিমাণটা জিরের থেকে একটু বেশি আছে। এবার দিয়ে দেবো কয়েক দানা মেথি, যেটা আর কি আচারের মশলা হয়, সবাই হয়তো এটা আমরা তৈরি করতে পারি। এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে 5 ফোড়ন, 1 চামচ পরিমাণে দিয়েছি। দিয়ে দিলাম গোটা মৌরি হাফ চামচ পরিমাণে। এবার ঝালটা নিজেদের পছন্দ মতন দিয়ে নেবে। আমি এখানে 3টে শুকনো লঙ্কার ব্যবহার করেছি, যেহেতু টক ঝাল মিষ্টি আচার সেই জন্য আমি ঝালের পরিমাণটা এইভাবে ব্যবহার করেছি। একটু গুঁড়ো ব্যবহার করেছি, রং হবে। আর এখানে 3টে শুকনো লঙ্কা ভেজে নিয়ে ব্যবহার করব। একটু লো ফ্লেমে মশলাগুলোকে বেশ ভালো লাল লাল করে ভেজে নিতে হবে। আচারের মশলা একটু লাল লাল করে ভেজে নিলে ভালো হয়। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, দেখো। একটা প্লেটে রেখে কিছুক্ষণ সময় আমি ঠান্ডা করে নেব। সামান্য একটু ঠান্ডা করে নিতে হবে, না হলে কিন্তু গ্রাইন্ডারে দিলে এটা ছুটে আসতে পারে। এ দেখো, একটুখানি গোটা গোটা রেখে আমি কিন্তু মশলাটা তৈরি করে নিয়েছি। এদিকে দেখো চিনিটাও রং চেঞ্জ করে ফেলেছে, দেখে বুঝতে পারছো গুড়ের রং ধরে গেছে। এবার আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে নিলাম সেটা প্রয়োজন মতন এখানে ব্যবহার করে নেব। আচারের পরিমাণ অনুযায়ী মশলাটা তোমরা ব্যবহার করবে। এবার খানিকক্ষণ সময় নাড়িয়ে নেব। এটা কিন্তু হয়ে গেছে। আচারের মশলাটা দিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। আর দেখবে যখন চিনিটা একটা চিটচিটে ভাব এসছে তখনই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। এবার আমি কিছুক্ষণ সময় একটু খুন্তিটা ওভাবেই রেখে ঢাকা দিয়ে রাখবো, যাতে আচারের মশলার গন্ধটা আচারের মধ্যে পুরোপুরি ঢুকে যায়। এবার ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার খুলে নিয়েছি, দেখো এখন কিন্তু কিছুক্ষণ সময় বাদে আচারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। ঠান্ডা করে একটা শিশিতে ভরে নিয়েছি। পরে আমি আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।